আমি আজকে 6 মাস ধরে মেডিকেলের দরজায় আছি স্যার। আমি খুব কষ্টে আছি। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আমি গরিব অসহায়। আমার কাছে চিকিৎসা চালাবার জন্য কোনো ক্ষমতা নাই। আমার পা ফসি পড়ে। আমার জন্য আপনারা সবাই সাহায্য করেন। আমার বাজার শেষ, আমি বাঁচতে চাই। হে কি ফুলানি ফুলার পা। আমি কোনোদিন কারোর সাথে বিয়ে করিনি। আমি এলাকায় সাধারণ রিক্সা চালাইতাম। আমার 4টা ছেলে মেয়ে নিয়ে আমি কোন রকম ডাল ভাত খাইতাম। রমজানের আগে থেকে হঠাৎ করে আমার পায়ের ভিতরে একটু একটু দুঃখ খাইতাম। রমজান 8টার ভিতরে আমার পা হঠাৎ করে ঘুম অবস্থায় ফুলে গেছে। আমি গ্রামে ডাক্তার দেখাইছি, আর বলে 2 দিন অপেক্ষা করেন। এরপরে 2 দিন পরে এটা লাল হয়ে গেছে। লাল হয়ে পরে কয় ফোড়া, আপনি বড় ডাক্তারের কাছে যান। আমি এবার ফেনীতে গেছি। ফেনীতে যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করি, আমার অপারেশন করছি। অপারেশন পরে 22-23 দিন পরে আমার এটা সিলাই কাটার পরে এটা আবার পুনরায় ফুলে গেছে। ডাক্তারের কাছে আমি গেছি, ডাক্তার এটা ইনফেকশন হয়ে গেছে, এটা আবার অপারেশন করতে হবে। এটা আবার দিয়ে অপারেশন করি, এটা খোলা রাখি দিছে, সিলাই করানো যায় ভাইয়ারে, সিলাই করানো। এবার এটা 1 মাস পরে আবার জীবাণু ওই জায়গা দিয়ে বাইরে হয়। এটা বাচ্চা কাচ্চা হয় যেন, যেরকম মাথা বাইর হয় ওরকম মাথা বাইর হয়েছে। শিনশিনানি যে ব্যথা, যে অবস্থা করার আমি দুনিয়াতে কেমন ভাবে আছি আমি জানি, আমার আল্লাহ জানে। আমি বোধহয় অবস্থায় আছি। আমার কোনো খানা নাই, আমার কোনো দাওয়া নাই, আমি কোনো কিছু খাইতে পারি না, আমার কোনো ঘুম নাই। আমার পায়ে শিনশিনানি শুরু হলে আমি অস্থির হয়ে যাই। আমার জন্য সাহায্য করেন, আমার জন্য সাহায্য দেন আপনারা, আমার জন্য সাহায্য দেন আপনারা, আমার জন্য সাহায্য করেন আপনারা।